বর বিয়ে করতে এসেছিল এসএসকেএম এর ডাক্তারের পরিচয়, কিন্তু শেষে জানা গেল সে আসলে দুধওয়ালা। আগে হ্যাঁ, নার্সিং পড়ুয়া ছাত্রীর সঙ্গে এসএসকেএম এর ডাক্তার সেজে টানা 3 বছর প্রেম করে বিয়ে করতে এসে বরের ঠাঁই হলো জেলের গারদে। ছাদনাতলা থেকে বাড়ি গিয়ে আর বৌভাত খাওয়া সৌভাগ্য হলো না এই নকল ডাক্তারবাবুর। তার বদলে জুটল জেলের ভাত। বাঁকুড়ার জয়পুর ব্লকের বাঁকাটি গ্রামের মেয়ের সঙ্গে বিগত 3 বছর ধরে ফেসবুকে চুটিয়ে প্রেম করেছেন মুর্শিদাবাদের খড় গ্রামের ছেলে বাপি চাঁদ পালিত। প্রেমিকার কাছে নিজেকে কলকাতার এসএসকেএম এর এমবিবিএস ডাক্তার হিসেবে পরিচয় দিয়েছিল বাপি। অবশেষে সেই ফেসবুক প্রেমের জল গিয়ে পৌঁছেছিল ছাদনাতলায়, কিন্তু শেষ রক্ষা হলো না। প্রেমিকার কপালে সিঁদুর উঠবার আগেই বরযাত্রীদের দৌলতে ফাঁস হয়ে গেল ডাক্তারবাবুর আসল পরিচয়। আর তারপর মেয়ের বাড়ি থেকে সোজা ফোন গেল থানায়। কি অবাক লাগছে তো শুনে? তাহলে আরও অবাক হওয়ার জন্য আজকের ভিডিওটা শেষ অবধি দেখুন। বর্তমানে আমরা সবাই সোশ্যাল মিডিয়া নির্ভর, কিন্তু মুশকিলটা কোথায় জানেন? এই সোশ্যাল মিডিয়ার কোনো অচেনা মানুষকে চোখ বুজে বিশ্বাস করলেই যে কোনো মুহূর্তে আপনার সঙ্গেও ঘটে যেতে পারে এরকমই কোনো বিপদ। বাঁকুড়ার মেয়ের সঙ্গে ফেসবুক সূত্রেই আলাপ হয়েছিল বাপি চাঁদ পালিত নামের এই যুবকের। বাঁকুড়ার এই মেয়েটির নাম এবং পরিচয় আমরা ইচ্ছেকৃতভাবেই গোপন রাখছি। মেয়েটি একজন নার্সিং পড়ুয়া, তাই ফেসবুকে আলাপ হওয়া ডাক্তার ছেলের সঙ্গে খুব অল্প দিনের মধ্যেই ঘনিষ্ঠ হয়ে পড়ে সে। ছেলেটির সম্বন্ধে আগু পিছু না জেনেই অন্ধের মতো বিশ্বাস করে নেয় তাকে। এরপর আর 5টা প্রেমের সম্পর্কের মতোই দেখা সাক্ষাৎ আলাপচারিতা সবটাই চলতে থাকে দুজনের মধ্যে। কিন্তু বাপি নামের ওই যুবক এতটাই ধুরন্ধর এবং চালাক যে একবারও মেয়েটিকে টের পেতে দেয়নি নিজের আসল পরিচয়। উল্টে মেয়েটির সরলতার সুযোগ নিয়ে একের পর এক মিথ্যে গল্প ফেঁদে মেয়েটিকে ফাঁসিয়ে গেছে। এরপর মেয়েটি তার বাড়িতে তাদের সম্পর্কের কথা জানায়। মেয়েটির কাছ থেকে ডাক্তার পাত্রের কথা শুনে বাড়ির লোকেরাও আর আপত্তি করেননি। উল্টে মেয়ের কথার উপরেই সম্পূর্ণ বিশ্বাস করে তারাও এগিয়ে যান দুজনের 4 হাত এক করে দিতে। কিন্তু এক্ষেত্রে মেয়ের বাড়ির লোকজনের ছেলের বাড়ি সম্পর্কে খোঁজখবর নেওয়া উচিত ছিল। দেখতে দেখতে বিয়ের দিনও এসে উপস্থিত হয়। এত অবধি কিন্তু সবটাই ঠকবাজ নকল ডাক্তারবাবুর প্ল্যান মতো সুন্দর এগোচ্ছিল। কিন্তু ওই যে কথায় আছে না, ওস্তাদের মার শেষ রাতে। তাই বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীরা আসার পরেই কথাবার্তায় ফাঁস হয়ে যায় বরের আসল পরিচয়। জানা যায় বর এমবিবিএস তো দূর, উল্টে পাড়ায় পাড়ায় ঘুরে দুধ বিক্রি করেন। আগে হ্যাঁ, এসএসকেএম এর ডাক্তারবাবুর আসল পরিচয় সে একজন দুধওয়ালা। মেয়ের বাড়িতে এই কথা শোনা মাত্রই তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে তারা বিয়ে বন্ধ করে ফোন করেন জয়পুর থানায়। আর তারপর পুলিশ এসে বরকে টানতে টানতে নিয়ে যায় থানায়। পুলিশের জেরায় বাপি স্বীকারও করে নেন সবটা। ভাবতে পারছেন পরিস্থিতিটা? বর্তমান সময় দাঁড়িয়ে কিছু মানুষের কাছে প্রেম, বিয়ে, সম্পর্ক এই সবটাই যেন খেলায় পরিণত হয়েছে। আজ যদি ওই মেয়েটি প্রেম করবার আগে একবার খতিয়ে দেখে নিত যাকে সে অন্ধের মতো ভালোবাসে, বিশ্বাস করে নিজের সবটুকু দিচ্ছে, সে আদৌ সত্যি বলছে কিনা, তাহলে হয়তো আজ মেয়েটিকেও এভাবে ঠকতে হতো না। একইভাবে মেয়েটির বাড়ির তরফ থেকেও যদি বিয়ের আগে ছেলেটির কাজ কর্ম সবকিছুর বিষয়ে ভালোভাবে খোঁজ খবর নিত, তাহলে তাদেরও আজ এতটা অপদস্থ এবং অপমানিত হতে হতো না। তাই সোশ্যাল মিডিয়ায় অপরিচিত কারোর সঙ্গে প্রেম করার আগে বা কাউকে বিশ্বাস করার আগে 10 বার ভাবুন। সম্পর্কে এগোবার আগে তার বিষয়ে সব রকম খোঁজ খবর নিন। আর যারা নিজের মিথ্যে পরিচয় দিয়ে কোনো মানুষের দুর্বলতার সুযোগ নেন, তারা এখনই নিজেদের শুধরে নিন, নইলে কিন্তু এই বাপির মতো আপনারও ঠাঁই হবে শ্রীঘরেই। ভালোবাসা সুন্দর, তাই সেই ভালোবাসার নামে মিথ্যে অভিনয় করে দয়া করে কারো অনুভূতি নিয়ে খেলবেন না। কালের নিয়মে ঠকালে ঠকতে হবেই। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই সজাগ এবং সতর্ক থাকুন। দর্শক এবং শ্রোতাদের মোটিভেট করার পাশাপাশি বিভিন্ন স্ক্যাম সম্পর্কে সতর্ক বার্তা দেয় আলটিমেট মোটিভেশন, যাতে আমাদের দর্শকরা যে কোনো রকম দুর্নীতিচক্র সম্পর্কে ওয়াকিবহাল থাকেন। সাবধানে থাকুন, সতর্ক থাকুন, আলটিমেট মোটিভেশনে নজর রাখুন। কারণ আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।